ইন্ট্রোডিউস ইউরসেলফ কথাটির সাথে আমরা খুবই পরিচিত। স্ট্রেঞ্জারের সামনে যখন নিজেকে ইন্ট্রোডিউস করতে বলা হয় আমরা অনেক সময় অনেক ঘাবড়ে যাই, বিশেষ করে জব ইন্টারভিউতে এবং বিভিন্ন ভাইভা বোর্ডে। ইন্ট্রোডিউস ইউরসেলফ অথবা টেল মি অ্যাবাউট ইউরসেলফ কোয়েশ্চেন যাই হোক না কেন, আপনারা যদি আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখে থাকেন তাহলে খুব সহজেই নিজেকে ইন্ট্রোডিউস করতে পারবেন প্রপার ওয়েতে এবং যে কোনো সিচুয়েশনে। Hey there, I'm Tahmina Najnin Tonny from Eduflyz channel. আমরা অনেকেই মনে করে থাকি সেলফ ইন্ট্রোডিউস বলতে শুধু নিজের কিছু তথ্য এবং নিজের পরিবারকে নিয়ে কিছু তথ্য প্রকাশ করলেই বুঝি হয়ে গেল। তাই আমরা আপনাদের সাথে শেয়ার করব কোন অবস্থানে কোন সেন্টেন্সটি ইউজ করতে হবে, কিভাবে প্রপার ওয়েতে আপনি ব্যতিক্রম হিসেবে নিজেকে ইন্ট্রোডিউস করতে পারবেন, আমরা সাধারণত কোন ভুলগুলো করে থাকি এবং আমাদের কোন ভুলগুলো করা উচিত নয়। সো উইদাউট ওয়েস্টিং এনি টাইম, লেটস গেট স্টার্টেড। আমরা আজকে 6টি পয়েন্টস তুলে ধরবো এবং এর সাথে থাকবে কিছু বোনাস টিপস। অবশ্যই মনে রাখার সুবিধার্থে পয়েন্টসগুলো নোট ডাউন করে রাখবেন। নাম্বার 1, হোয়াটস ইউর নেম অ্যান্ড গ্রিটিংস। আমরা অনেক সময় বলে থাকি হ্যালো মাইসেলফ আকাশ। আসলে এই সেন্টেন্সটিতে কোনো গ্রামাটিক্যাল মিস্টেক নেই, কিন্তু আমরা নিজেকে স্মার্ট এবং প্রপার ওয়েতে ইন্ট্রোডিউস করব। তাই আমরা বলবো হাই মাই নেম ইজ আকাশ রহমান অথবা হ্যালো মাই নেম ইজ আকাশ রহমান। থ্যাংক ইউ সো মাচ ফর গিভিং মি দ্য অপরচুনিটি টু ইন্ট্রোডিউস মাইসেলফ। এখানে আমাদের কয়েকটি বিষয় খেয়াল রাখতে হবে, যেমন গ্রিটিংস। আমাদের উচিত সবাইকে প্রপার ওয়েতে গ্রিট করা, আর কিভাবে গ্রিট করতে হয় সেটা নিয়ে আমাদের চ্যানেলে একটি ভিডিও রয়েছে, অবশ্যই আপনারা ভিডিওটি দেখে আসবেন। ভিডিওটির লিঙ্কটি দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে। ফুল নেম অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে আমরা যেন ইন্ট্রোডিউস করার সময় নিজের সম্পূর্ণ নামটা ব্যবহার করি। কার্টেসি বাই থ্যাঙ্কিং, অর্থাৎ আমাদের যে নিজেকে ইন্ট্রোডিউস করার জন্য সুযোগ দেওয়া হয়েছে সেই সুযোগটি পাওয়ার জন্য আমরা খুবই পোলাইটলি ইন্টারভিউয়ারদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করব। নাম্বার 2, which place you come from and which year you graduate. আমরা অনেক সময় বলে থাকি I'm born in Dhaka and passed out in 2020 from Government Titumir College. এভাবে না বলে আমরা বলবো I'm currently staying in Dhaka but born and brought up in ... place, অর্থাৎ আপনার লোকেশনটি বলবেন। I graduated in 2020 from Government Titumir College. এক্ষেত্রে আমরা শর্টলি বলতে পারি আই এম ফ্রম ... অর্থাৎ আপনার প্লেসটি। আই এম বাংলাদেশি। আর অবশ্যই আমাদের যে বিষয়টি খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে কার্টেসি বাই থ্যাঙ্কিং। এখানে আরও কিছু লক্ষণীয় বিষয় রয়েছে, সেটা হচ্ছে লোকেশন। অবশ্যই আপনাকে প্রপার ওয়েতে আপনার লোকেশনটা মেনশন করে দিতে হবে। রিসেন্ট কোয়ালিফিকেশন, ফুল নেম অফ ইউর কলেজ অর ইউনিভার্সিটি অর ইউর জব ফিল্ড। আর আপনার যদি গ্র্যাজুয়েশন না থাকে, অর্থাৎ আপনি স্টুডেন্ট অবস্থায় ইন্টারভিউ দিতে গিয়েছেন, তখন আপনি কিন্তু ভুলেও বলবেন না যে আই এম আ ফ্রেশার অ্যান্ড আই ডোন্ট হ্যাভ এনি ওয়ার্ক এক্সপিরিয়েন্স। আপনি এটা বলতে পারেন During my college project, I was working on the same tool you were referring earlier. কিন্তু যদি এক্সপিরিয়েন্স অ্যাড করতে চাই তখন আমরা যে ভুলটা করে থাকি, আমরা বলি I work in Accenture as an engineer for last 3 years. কিন্তু যেভাবে বললে বেস্ট হয় সেটা হচ্ছে For last 3 years I have been working as a software engineer in a renowned organization called Accenture. Number 3, talk about your hobbies. আমরা সাধারণত বলে থাকি I love to read books and watch movies. কিন্তু আমরা ইন্টারভিউয়ারের কাছে নিজেকে একটু রিয়েলিস্টিক এবং লজিক্যাল হিসেবে প্রেজেন্ট করতে চাইলে আমরা এই হবিকে কাজে লাগাতে পারি। আমরা এই হবিটাকে একটু ইফেক্টিভলি ইউজ করার জন্য বলতে পারি I love to read psychology books and watch movie based on real stories. নাম্বার 4, স্ট্রেংথ। এক্ষেত্রে অবশ্যই আমাদেরকে স্ট্রেংথ শো করতে হবে, কিন্তু আমরা এটা বলবো না আই এম এ কনফিডেন্ট টিম প্লেয়ার। আমরা এ ধরনের স্ট্রেংথ শো করব না, আমরা বলবো আই এম গুড উইথ পিপল অ্যান্ড আই অলওয়েজ লিসন বিফোর আই টক। নাম্বার 5, উইকনেস। আই ডোন্ট হ্যাভ এনি উইকনেস। বেশি কনফিডেন্স শো করতে গিয়ে এটা কিন্তু কখনোই বলা যাবে না, বলা উচিত আই এম ইমোশনাল অ্যান্ড দ্যাট বাদার্স মি, অথবা আপনি বলতে পারেন আই হ্যাভ ট্রাভেল টু সেইং দ্য ওয়ার্ড নো, অর্থাৎ না শব্দটি বলতে আমার সমস্যা হয়। অথবা আপনি এটাও বলতে পারেন আই বিকেম ইমপেশেন্ট ইন অবজার্ভিং রেসপন্সিবিলিটিস, অর্থাৎ দায়িত্ব পালনে আমি খুব অধৈর্য হয়ে পড়ি। এক্ষেত্রে অবশ্যই আমাদের লক্ষ্য রাখতে হবে স্ট্রেংথ এবং উইকনেস দুটোই কিন্তু আমাদের অ্যাপ্লাইড জবের সাথে রিলেটেড থাকতে হবে। নাম্বার 6,
Talk about family. আমরা সাধারণত বলে থাকি I have 4 members in my family, কিন্তু কারেক্ট ওয়েটা হলো I have 4 members in my family including me. My father is a businessman and my mother is a proud homemaker and my brother is in final year of graduation. কিন্তু এক্ষেত্রে অবশ্যই আমাদের যে বিষয়টা লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে ইন্টারভিউয়ার যদি জিজ্ঞেস করে আপনার ফ্যামিলি সম্পর্কে, শুধুমাত্র তখনই আপনি আপনার ফ্যামিলি সম্পর্কে ইন্ট্রোডিউস করবেন, এছাড়া কিন্তু আপনি বিষয়টাকে স্কিপ করে যাবেন। Now it's time for bonus tip. Always wear smile on your face. স্মাইল এটা কিন্তু একটা ম্যাজিক্যাল থিং। আপনি যখন স্মাইল করে করে নিজেকে ইন্ট্রোডিউস করবেন, এটা কিন্তু ইন্টারভিউয়ের কাছে খুব ভালো একটা ইমপ্রেশন ক্রিয়েট করবে। মেইনটেন আই কন্ট্যাক্ট ফর ম্যাক্সিমাম 30 সেকেন্ডস। আমাদের কিন্তু কথা বলার সময় অবশ্যই আই কন্ট্যাক্টটা মেনটেন করতে হবে, কেননা এর মাধ্যমে আমরা নিজেকে খুবই কনফিডেন্স একজন পার্সন হিসেবে প্রেজেন্ট করতে পারবো। ইন্ট্রোডাকশনের শেষে বলবেন থ্যাংক ইউ সো মাচ ফর ইউর পেশেন্স। এভাবে প্রিপারেশন নিয়ে রাখলে কিন্তু আপনি খুব সহজেই যে কোনো সিচুয়েশনে নিজেকে ইন্ট্রোডিউস করতে পারবেন অনেক কনফিডেন্স নিয়ে। আমরা আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। টিল দেন টেক কেয়ার, টাটা, বাই বাই।